আমাদের সর্বশেষ হালাকাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং তখনকার সময় নিয়ে যতটুকু আমাদের জানা আছে তা আলোচনা করেছি। আমরা এখন তার শৈশব ও বেড়ে ওঠা নিয়ে আলোচনা করব। বাস্তবতা হলো তার জীবনের প্রথম ২০-৩০ বছর, এমনকি ৪০ বছর পর্যন্ত খুব সামান্য তথ্যই আমাদের জানা আছে। আমি গত হালাকাতেই বলেছিলাম, আমরা যদি তার জীবনের প্রথম ৫৩ বছরের সমস্ত তথ্য সংগ্রহ করি, তবে তা মদিনার পরবর্তী ১০ বছরের তথ্যাবলীর অর্ধেকেরও কম হবে। আবার এই ৫৩ বছরের তথ্যাবলীর মধ্যে অধিকাংশটাই ৪০ বছরের পর থেকে পাওয়া যায়। তাই বাস্তবতা হলো প্রথম ৪০ বছরের খুবই সীমিত সংখ্যক ঘটনাই আমাদের জানা আছে। এর কারণগুলো আমি ব্যাখ্যা করতে পারি। তখনকার ঘটনাগুলো কেই বা লিপিবদ্ধ করত, কেই বা তা সংরক্ষণ করত, আর কতজনই পরবর্তীতে অতদিন বেঁচে ছিলেন এগুলো বলার মতো। সাহাবাদের সংখ্যাই বা কত ছিল তখন, কতই না অত্যাচার তাদের উপর করা হয়েছিল। এই সমস্ত অনেক কারণ একসাথে মাক্কি সিরাহের তথ্যের স্বল্পতার জন্য দায়ী। কিন্তু মুসলিম হিসেবে একটি বিষয় আমরা কিন্তু বিশ্বাস করি এবং এর মাধ্যমে আমরা সান্ত্বনা পাই, আর সেটা হলো কোনো বিষয় যা আমাদের জানার বিশেষ প্রয়োজন রয়েছে, মহান আল্লাহ তাআলা অবশ্যই তা সংরক্ষণ করেছেন। এটা অবশ্য আমাদের একটা ঈমান ও আকীদাগত বিষয়, তাই না? বৈজ্ঞানিকভাবে তো তা প্রমাণ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্বন্ধে যা আমাদের জানা জরুরি, আমরা বিশ্বাস করি যে আল্লাহ আযজা ওয়া জাল তা অবশ্যই লিপিবদ্ধ করার ব্যবস্থা করেছেন। তার জন্মের পরে প্রথম যে ঘটনার কথা আমরা জানি তা হলো তার মা তাকে মরু অঞ্চলে প্রতিপালনের উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছিলেন। বর্তমানে এটি আমাদের অনেকের কাছে অদ্ভুত একটা বিষয়। কেন একজন মা তার নবজাতক শিশুকে বাড়ি থেকে দূরে পাঠিয়ে দিতে চাইবেন? আসলে এটি তৎকালীন উচ্চবংশীয় অভিজাত কুরাইশদের একটি প্রথা ছিল। এটি তাদের জন্য ছিল একটি মর্যাদার প্রতীক। তারা অনেকগুলো কারণে এরকম করত। প্রথমত, তারা চাইতো শিশুটি যেন দূষণমুক্ত ও স্বাস্থ্যকর পরিবেশে বেড়ে ওঠে। আপনারা জানেন সেই সময় এমনকি ২০০ বছর আগেও শিশু মৃত্যুর হার ছিল অনেক বেশি। তাই শিশুকে রক্ষা করার জন্য তারা তাকে শহরের ভিড় ও কোলাহল হতে, সভ্যতার দূষণ হতে দূরে রাখতেন। মরু অঞ্চলে, গ্রামের দিকে, যেখানে শিশুর সাথে শুধু একটা পরিবার তথা ২-৩ জন মানুষ মাত্র সম্পৃক্ত, সেখানে পাঠিয়ে দিতেন। আমরা জানি কিছু ছোঁয়াচে রোগ যেমন প্লেগ ইত্যাদি অন্যদের সাথে মেলামেশার মাধ্যমে ছড়ায়। তাই যখন আপনি শিশুকে শহরের পরিবেশ থেকে দূরে রাখবেন, তখন আসলে আপনি তার বেঁচে থাকার সম্ভাবনাকে বৃদ্ধি করবেন। তাই শিশুর প্রতি ভালোবাসার কারণে এবং শিশুটির বাঁচার সম্ভাবনা বৃদ্ধির উদ্দেশ্যে তারা তাকে শহর হতে দূরে পাঠাতেন। এছাড়া তারা শিশুটির কষ্ট সহিষ্ণুতা বাড়াতে চাইতেন, শিশুকে কষ্টকর জীবনযাপনে অভ্যস্ত করাতে চাইতেন। আমাদের বিচারে অবশ্য মক্কার জীবনই ছিল অবিশ্বাস্য রকমের কঠিন, তাই না? কিন্তু মক্কার মানুষরা তো এতেই অভ্যস্ত ছিল, আর তাই তারা তাদের শিশুদেরকে আরও কষ্টকর পরিবেশে বড় করতে চাইতেন, যাতে তারা মক্কার জীবনে সহজেই অভ্যস্ত হয়ে ওঠে। কারণ শিশুরা বড়দের তুলনায় সহজে পরিবেশের সাথে নিজেদের খাপ খাওয়াতে পারে। তাই আমরা দেখি অতি দরিদ্র, কোলাহলপূর্ণ ও সংকীর্ণ পরিবেশে জন্মানো শিশুটি সমৃদ্ধ ও বিলাসবহুল পরিবারে জন্ম নেওয়া শিশুটির মতোই সন্তুষ্ট থাকে, হাসি খুশি থাকে। আল্লাহ আমাদের কত সুন্দরভাবেই না সৃষ্টি করেছেন। পরিবেশ যেমনই হোক, একটি শিশু ঠিকই তার মধ্যে আনন্দ খুঁজে পায়, বড়দের মতো না। আমরা যখন জীবনযাত্রার একটা মানে অভ্যস্ত হয়ে উঠি, আল্লাহ না করুন সেই মানে একটু পড়ে গেলে জীবন ধারণ করাই আমাদের জন্য প্রায় অসম্ভব হয়ে ওঠে। অথচ পড়ে যাবার পর যে জীবনযাত্রা আমরা পেলাম, সেখানে পৌঁছানোর জন্য পৃথিবীর কত মানুষই না চেষ্টা করছে। এটা হলো মানব প্রকৃতি যে শিশুরা পরিবেশের সাথে সহজে মানিয়ে নিতে পারে, এবং এটি প্রমাণ করে যে কুরাইশদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল, দূরদৃষ্টি ছিল। শিশুটি যদি আরও কঠিন পরিবেশে প্রতিপালিত হয়, তবে মক্কার কঠোরতাই তার কাছে বিলাসী বলে মনে হবে। কেউ কেউ অপর একটি কারণও উল্লেখ করেছেন, পরিবার থেকে দূরে পাঠিয়ে দিলে অন্যান্য আত্মীয়স্বজনের অতিরিক্ত আহ্লাদ থেকে শিশু দূরে থাকবে। আর আমরা সকলেই জানি যে দাদা দাদিরা শিশুদেরকে প্রশ্রয় দিয়ে নষ্ট করে। এটা অভিজ্ঞতার মাধ্যমে প্রতিষ্ঠিত একটা বিষয়। তারা শিশুদেরকে বেশি প্রশ্রয় দিয়ে থাকে। অনেকে বলে আহ্লাদ দেবার জন্যই তো আল্লাহ দাদা দাদি নানা নানি বানিয়েছেন। পিতামাতা কঠোর হবে আর দাদা দাদিরা নরম হবে। আর দাদা দাদিরাই শুধু নন, চাচা, ফুফু, যৌথ পরিবারের অন্যান্য সদস্যরা সকলেই শিশুদেরকে নষ্ট করে। এবং প্রত্যেক পিতামাতাই জানেন, শিশু যত কঠিন নিয়মকানুনের মধ্যেই থাকুক না কেন, সে যখন চাচা, ফুফু, খালা, মামা অথবা দাদা দাদি, নানা নানির বাসায় যায়, সব নিয়মকানুন জানালা দিয়ে পালিয়ে যায়। তাই শিশুকে নিয়মনিষ্ঠ পরিবেশে প্রতিপালন করার জন্য অভিজাত আরবরা তাকে একটি নির্দিষ্ট পরিবারের নিকট হস্তান্তর করত। সর্বশেষ আরেকটা কারণ ঐতিহাসিকরা উল্লেখ করেছেন, যদিও সেটা আমাদের কাছে একটু অদ্ভুত লাগতে পারে।
আরব মরু অঞ্চলের সব গোত্র কিন্তু অন্যের শিশু প্রতিপালন করত না। যেসব গোত্র করত তারা শুদ্ধ ও সাবলীল আরবি ভাষায় কথা বলতো। অন্যদিকে শহরের ভাষাকে আরবরা মনে করত পরিবর্তিত ও বিকৃত, কারণ অন্য যে কোনো শহুরে ভাষার মতোই তখনকার আরবি ভাষাও অন্যান্য ভাষা ও সংস্কৃতি দ্বারা প্রভাবিত হতো। যে কোনো ভাষাই তো অন্য ভাষাভাষী মানুষের সংস্পর্শে এসে অন্য ভাষা থেকে শব্দ ধার করে, তাই না? উদাহরণস্বরূপ, আপনি যদি আমাদের সময়ের কোনো আধুনিক আরবি পত্রিকা পড়েন, দেখবেন শতকরা 30 থেকে 40% শব্দ ইংরেজি, কেবল আরবীকরণ করা। আর আমার মতে পাকিস্তানে একটি আধুনিক পত্রিকার শতকরা 70% আপনি পাবেন ইংরেজি। আমি তাই উর্দু পত্রিকা পড়ে সহজে বুঝতেও পারি না। উর্দু হরফ দিয়ে ইংরেজি শব্দ লেখা, লিমিটেড কোম্পানি এডিশন, এভাবে ইংরেজি শব্দ উর্দু হরফে লেখা। কি বললো আমি বুঝতে পারি না, আমার মাথায় চট করে আসে না, কারণ আমি তো উর্দু পড়তে পড়তে ইংরেজি আশা করছি না। আসলে কথা হলো, এরকম ঘটনা কোথায় ঘটে? মরুভূমিতে বা গ্রামবাসীদের মাঝে কিন্তু এগুলো ঘটে না, বরং ঘটে শহরবাসীদের মাঝে। ঠিক? কুরাইশ আরবরা কিন্তু সুদূর প্রসারী চিন্তা করত। ইয়েমেন ও অন্যান্য অঞ্চল থেকে ব্যবসায়ীরা এসে কুরাইশি ভাষার বিকৃতি ঘটাবে, তারা তা চাইত না। তাই তারা শিশুদের বিশুদ্ধ, অবিকৃত ও প্রাচীন আরবি ভাষায় কথা বলে এই রকম গোত্রের কাছে পাঠিয়ে দিত। এরকম গোত্রগুলির মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল বনু সাদ ইবিন বাকর, আর এই গোত্রই শিশু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিপালনের দায়িত্ব পায়। একটি নির্ভরযোগ্য হাদিস থেকে আমরা পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়, আপনার সম্পর্কে আমাদেরকে কিছু বলুন, অর্থাৎ আপনার শৈশব সম্পর্কে কিছু বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম ওয়া বুশরা আখি ঈসা ওয়াস্তার দাতু ফি বানি সাদ ইবিন বাকর। আমি হলাম আমার পিতা ইব্রাহিমের দোয়া, আমি সেই দোয়ার প্রকাশ। আপনারা সকলেই জানেন সেই দোয়াটা কি? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ইবাদতের জন্য ঘর বানালেন এবং জায়গা মতো পাথর বসালেন, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমার বংশের মধ্য হতে একজন শক্তিশালী রাসূল পাঠান, যিনি তাদেরকে আপনার আয়াতসমূহ পড়ে শোনাবেন, তাদেরকে পবিত্র করবেন এবং তাদের কিতাব ও হিকমাত শিক্ষা দিবেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, অর্থাৎ আমি হলাম আমার পিতা ইব্রাহিমের সেই কবুলকৃত দোয়া। ওয়া আনা বুশরা আখি ঈসা, এবং আমি হলাম আমার ভাই ঈসার দেওয়ার সুসংবাদ। কিছু আলেম এই শুভ সংবাদের অর্থ গসপেল বলেছেন, কারণ গ্রিক ভাষায় গসপেলের অর্থ শুভ সংবাদ। খ্রিস্টানরা কিন্তু আবার ঈসা আলাইহিস সালামের উল্লেখিত গসপেলের অর্থ তাদের ধর্মগ্রন্থ ধরে নিয়েছেন, যা পুরোপুরি ভুল। ইসলামের ওই তত্ত্বমতে, যে আমার কাছেও যুক্তিপূর্ণ এবং সঠিক বলেই মনে হয়, আর তা হলো, ঈসা আলাইহিস সালাম যখন বাইবেলের নববিধানে বলেন আমি গসপেল নিয়ে এসেছি, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের শুভ সংবাদের কথাই বলেছেন। ঈসা আলাইহিস সালামের উল্লেখিত এই শুভ সংবাদ সম্পর্কে আল্লাহ কুরআনেও আমাদেরকে জানিয়েছেন, বি রাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে এমন একজন রসুল আসবেন যার নাম হবে আহমদ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াস্তার দাতু, আমি দুধ পান করেছি। এখানে রদা অর্থ দুধ পান করানো, প্রতিপালিত হওয়া, অর্থাৎ নতুন একজন মা দ্বারা দুধ পানকৃত, অর্থাৎ আমি প্রতিপালিত হই বনি সাদ ইবিন বাকর দ্বারা। বনি সাদ ইবিন বাকর কুরাইশ শিশুদের প্রতিপালনের জন্য সবচেয়ে বিখ্যাত ছিল, তারা শুদ্ধ আরবি বলার জন্যও বিখ্যাত ছিল। আপনারা সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা হালিমার কাহিনী জানেন, আমি সংক্ষেপে এখানে বলবো। তার নাম ছিল হালিমা বিনতে সাদিয়া। তিনি নিজেই তার কাহিনী বর্ণনা করেছেন, যা অনেকগুলো হাদিস ও সিরাতের বইতে সংকলিত হয়েছে। তাই এটা নিঃসন্দেহে একটি নির্ভরযোগ্য হাদিস। তিনি বলেন যে তিনি এবং তার স্বামী দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছিলেন, অর্থের প্রয়োজনেই তারা শিশু পালতেন। তারা মরুভূমিতে বসবাসকারী বেদুইন ছিলেন। মরুবাসী বেদুইনদের যথেষ্ট আয় থাকে না, জীবন সেখানে অত্যন্ত কঠিন। দারিদ্র্যের জন্যই তারা মক্কায় এসে ধনী কুরাইশদের শিশুদেরকে পালন করার দায়িত্ব নিতেন। শিশুদের লালন পালন করার দায়িত্ব বেদুইনদের দেবার প্রথাটা কিন্তু মক্কা সবার মধ্যে ছিল না, শুধু ধনী ও সম্ভ্রান্ত মক্কাবাসীদের মধ্যেই ছিল। আর আমরা জানি আব্দুল মুত্তালিব ছিলেন মক্কার গোত্রপ্রধান, ফলে তার সন্তান ও নাতি নাতনিদের জন্য এই প্রথাটি অবশ্যই ছিল। এখনকার সময়েও ধনী সন্তানদের ন্যানি বা গৃহ পরিচারিকা থাকে, আর তখনকার দিনের ধনী ও সম্ভ্রান্তরা তাদের শিশুদেরকে মরুভূমিতে পাঠাতেন।
তাহলে হালিমা বলেন যে আমরা ভীষণ দারিদ্র্যপীড়িত ছিলাম। কেন তিনি অপর একটি শিশু পালতে চাইছিলেন তা তিনি এইখানে ব্যাখ্যা করেছেন। কারণ শিশুটির বাবা মার কাছ থেকে টাকা পয়সা পাওয়া যাবে। তখন বছরের একটা নির্দিষ্ট সময়ে বানু সাদ ইবিন বাকারের মহিলারা মক্কায় গিয়ে পালন করার জন্য নবজাতক শিশুদের নিয়ে আসত। 2-3 বছরের জন্য এক একটি শিশুকে পালন করত তারা। মক্কার সবাই জানত যে প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ে তারা আসবে, সপ্তাহখানেক থাকবে। যেসব বাড়িতে নতুন শিশু জন্ম নিয়েছে সেই সব বাড়িতে গিয়ে দরজার কড়া নেড়ে শিশুর বাবা মার সাথে তারা কথা বলতো। অন্যদিকে মায়েরা বোঝার চেষ্টা করত তার শিশুর জন্য কোন মহিলাটা সবচেয়ে ভালো হয়, যেমনটা আমাদের সময় আমরা বাচ্চার আয়া বাছাই করি। হালিমা বলেন যে তখন তার নিজেরই সদ্যপ্রসূত একটা শিশুপুত্র ছিল। নিজের শিশু না জন্মালে তো পালক মায়ের বুকে দুধ আসবে না, তাই না? তবে 5 বা 6টা প্রাচীন গ্রন্থ পড়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুধ ভাইয়ের নাম আমি খুঁজে পাইনি। তবে আমার পড়া হয়নি, সেরকম কোনো গ্রন্থে অবশ্য থাকতেই পারে। হালিমার কিন্তু তখন একটা 7-8 বছরের বয়সের মেয়েও ছিল, শাইমা। শাইমা তাহলে ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ বোন। যা হোক, হালিমা তার গোত্রের 5-10 জন মাদের একটা দলের সাথে মক্কায় গেলেন। সেখানে তারা গত কয়েক মাসে সন্তান প্রসব করা সম্ভ্রান্ত বংশীয় মায়েদের বাড়িতে গেলেন। তারা জানতে পারলেন যে এক বাড়িতে এতিম একটা শিশু আছে, বাবা মারা গেছেন, তাই এতিম। সম্ভাব্য দুধ মায়েদের কেউ কেউ এমনকি সেই বাড়িতেও গেল না, কারণ যেই শিশুর বাবা নেই তাকে দুধ খাওয়ালে ও পাললে টাকা পয়সা বেশি পাওয়া যাবে না। বাবা না বেঁচে থাকলে টাকা কে দেবে? দাদা আব্দুল মুত্তালিব হয়তো দেবেন, সন্দেহ নাই তিনি একজন গোত্রপতি, কিন্তু তার নিজেরই 10 পুত্র ও 5 কন্যা এবং তাদের থেকে অনেক নাতি নাতনি আছে। কে দিতে যাবে একজন এতিমের জন্য অত অর্থ? তাই কিছু মহিলা আমিনার বাড়িতেই গেল না। অন্য যারা গিয়েছিল তারা আমিনার আর্থিক অবস্থা আঁচ করতে পেরে এতিম শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব নিতে আগ্রহ দেখায়নি। হালিমা গিয়েছিলেন, কিন্তু তিনি অন্য শিশু খুঁজতে থাকলেন। তার টাকা প্রয়োজন। সপ্তাহ শেষে দেখা গেল হালিমা ছাড়া সবাই লালন পালন করার জন্য নবজাতক শিশু পেয়ে গেছে। অন্যদিকে একমাত্র যে শিশুটি তখনও কোনো দুধমা পায়নি সে হলো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হালিমা তার স্বামীকে বললেন যে আমি না বিব্রত ও লজ্জিত বোধ করছি। আমার সকল সাথী শিশু পালনের দায়িত্ব পেয়েছে, অথচ আমার খালি হাতে ফিরে যেতে হবে। আমি তো হেরে গেলাম। তখন তার স্বামী বললেন, তুমি এতিম শিশুটির দায়িত্ব নিচ্ছ না কেন? হতে পারে আল্লাহ তার মাধ্যমে আমাদের বরকত দিবেন। অর্থাৎ এই শিশু থেকে হয়তো আমরা অনেক টাকা পয়সা পাবো না, কিন্তু আল্লাহ চাইলে এই শিশুটির মাধ্যমেই আমাদেরকে বারাকা দিতে পারেন। খেয়াল করুন, তার মনটা কিন্তু ভালো ছিল। হালিমা দম্পতি ভালো মনের মানুষ ছিলেন। যদিও তারা তখনও মূর্তি পূজারী ছিলেন, কিন্তু তারা ছিলেন সদাচারী। তাদের চিন্তাভাবনা ধার্মিকদের মতো ছিল। তারা বুঝতেন যে এতিম শিশুকে প্রতিপালন করা একটা মহৎ কাজ। যা হোক, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পালন করার জন্য নিলেন। সকল বর্ণনায় রয়েছে যে যখনই তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব নিলেন তখনই অলৌকিক ঘটনা ঘটতে শুরু করল। আমিনার একটা মাত্র বকরি ছিল এবং সেটা ছিল অনেক বয়স্ক, অনেক দিন যাবৎ দুধ দিত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তারা তাঁবুতে প্রবেশ করার সাথে সাথে বকরিটির ওলান দুধে পরিপূর্ণ হয়ে গেল। হালিমা ও তার স্বামী বয়স্ক ও ধীর গতির একটা গাধায় চড়ে মক্কা এসেছিলেন। ফেরার সময় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তারা সেই গাধার উপর চললেন, সেটি অত্যন্ত দ্রুত গতি সম্পন্ন হয়ে গেল। এইসব বিভিন্ন সিরাতের বইতে বর্ণিত হয়েছে। এগুলো কোনোটাই অসম্ভব কোনো ঘটনা নয়। আল্লাহ আযza ওয়া জাল যাকে ইচ্ছা তাকে বারাকা দেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পালন করার দায়িত্ব যারা নেবে তাদের ক্ষেত্রে এরকম আশাই করা যায়। তখনকার সময়ে শিশু প্রতিপালনের দায়িত্বের মেয়াদ সাধারণত 1.5 থেকে 2 বছর পর্যন্ত ছিল। পরবর্তী বছরের মৌসুমেই আপনাকে শিশু ফিরিয়ে দিতে আসতে হবে না। আপনি বেড়াতে আসবেন, আসল বাবা মাকে শিশুটি দেখাবেন। শিশুটি তার আসল মায়ের সাথে 2-1 মাস থাকবে, এরপর দুধ মার কাছে ফিরিয়ে দেওয়া হবে। 2 বছর পর শিশুকে ফেরত দেবার সময় আসলো। আল্লাহই ভালো জানেন এর মাঝে কতবার হালিমা শিশুটিকে তার মায়ের কাছে দেখাতে এনেছিলেন। নিঃসন্দেহে সেটা ধরে নেওয়া যেতে পারে, যদিও এগুলোর কোনো বিস্তারিত বর্ণনা আমরা পাই না। এমন নয় যে আমিনার সাথে শিশু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো যোগাযোগ ও দেখাশোনা ছিল না। কয়েক মাস পর পর কোনো না কোনোভাবে শিশু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমিনার সাথে দেখা করানোর ব্যবস্থা করা হতো।
এই 2 বছরের মধ্যে হালিমা তার বাড়িতে এত রকম বারাকা দেখলেন যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারাতে চাইলেন না। তাই তিনি আমিনার সামনে বিভিন্ন অজুহাত দেখাতে লাগলেন। শিশুটি এখন অনেক ছোট, আমি এখনই তাকে শহরে পাঠিয়ে দিতে চাই না, এতে তার সমস্যা হতে পারে, সেখানে প্লেগ আছে, রোগবালাই আছে, আমরা তো তার অনেক ভালো যত্ন নিচ্ছি। এইভাবে তিনি বারবার চাপাচাপি করতে থাকলেন। শেষ পর্যন্ত আমিনা ভাবলেন যে এত স্নেহ ও মমতার মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোই থাকবেন। তিনি তাই চুক্তির মেয়াদ বাড়াতে সম্মত হলেন। যদিও নিশ্চিতভাবেই বলা যায় যে হালিমার অন্য সাথীরা যে পরিমাণ টাকা পয়সা বাচ্চা পালার জন্য পেত, আমিনা তাকে তত দিতে পারত না। কিন্তু টাকা নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাশোনার দায়িত্ব নেয়ার ফলে হালিমার ঘরে এসেছিল আল্লাহর প্রদত্ত বারাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিপালনের দ্বিতীয় মেয়াদের সময় সেই বিখ্যাত ঘটনা শাক্কুস সাদর অর্থাৎ বক্ষ বিদারণের ঘটনা ঘটে। আর এটা এমন একটা ঘটনা যে সম্পর্কে আমাদের কোনো সন্দেহ নেই, কারণ পবিত্র কুরআনে এর উল্লেখ আছে, নির্ভরযোগ্য হাদিসেও আছে। সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকে দাগ দেখেছেন, যা দ্বারা বোঝা যায় যে তার বুক খোলা হয়েছিল। সুতরাং এই ঘটনা নিঃসন্দেহে আমরা বিশ্বাস করি। সহিহ মুসলিমে আমরা পাই, এই হাদিসের নির্ভরযোগ্যতা নিয়ে কোনো সন্দেহ নেই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 4, জিবরিল তাঁর কাছে আসলেন। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অন্যান্য শিশুদের সাথে খেলছিলেন। জিবরিল আসলে অন্যান্য শিশুরা পালিয়ে গেল ভয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে রইলেন যথাস্থানে। 4 বছরের শিশু হিসেবে তিনি সাহস প্রদর্শন করছেন। তিনি দাঁড়িয়ে রইলেন। কি চান আমার কাছে? জিবরিল এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বল প্রয়োগ করে বশীভূত করলেন। সারা আহু এর অর্থ তিনি লড়াই করছিলেন। 4 বছরের শিশু আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে সবচেয়ে শক্তিশালী ফেরেশতার সাথে লড়াই করছিলেন। বিনা যুদ্ধে তিনি নিজেকে সঁপে দিতে রাজি না। এখানে আমরা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃঢ় মনোবলের পরিচয় পাই। জিবরিল তাকে জোর করে মাটিতে শুইয়ে দিলেন। জিবরিলের সাথে যুদ্ধ করে তো আর আপনি জিততে পারবেন না। মাটিতে শুইয়ে জিবরিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদীর্ণ করলেন। শাক্কা সদরাহু, মাত্র 2টি শব্দ। তিনি তার বক্ষ বিদীর্ণ করলেন। কিভাবে, কি দিয়ে, আল্লাহই ভালো জানেন। আল্লাহ জিবরিলকে দিয়ে যা করাতে চান তা করতে জিবরিলের যন্ত্রপাতির প্রয়োজন নেই। জিবরিল তার বক্ষ বিদীর্ণ করে তা থেকে তার হৃৎপিণ্ড বের করে আনলেন। হৃৎপিণ্ড থেকে তিনি আবার কালো কিছু একটা বের করে আনলেন এবং তিনি তা দূরে নিক্ষেপ করলেন। তিনি বললেন, হাদা হাউজুস শয়তানি মিনকা, অর্থাৎ এটি হলো তোমার মধ্যে থাকা শয়তানের অংশ। এখানে একটু থামি। মুসলিম হিসেবে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা পুরোপুরি বিশ্বাস করি। তিনি বলেন, প্রত্যেক শিশু জন্মানোর সাথে সাথে শয়তান তাকে খোঁচা মারে। এজন্যই শিশুরা যখন মাতৃগর্ভ হতে বের হয় তারা কাঁদে। জন্ম মাত্রই শয়তান শিশুকে হিংসা, ঘৃণা, রাগ ও শত্রুতার বশে খোঁচা মারে। শয়তান শিশুটির ক্ষতি করতে চায়, কারণ আল্লাহ শয়তানের চেয়ে আদম ও তার সন্তানদের অধিক পছন্দ করেছেন। তাই শয়তান দোলনা থেকে কবর পর্যন্ত আমাদের শত্রুতে পরিণত হয়ে গেছে। তাই যখনই একটা শিশু জন্ম নেয় শয়তান তাকে খোঁচা মারে, গুতা মারে। আর আল্লাহ জানেন তা কি। তবে এই হাদিস থেকে আমরা বুঝি যে শিশুটির ভেতরে সে কিছু একটা ঢুকিয়ে দেয়। আল্লাহ একটি শিশুকে পবিত্র রূপে সৃষ্টি করেন, কিন্তু শয়তান একে শুধু প্রথম দিন নয়, আক্ষরিক অর্থে প্রথম মিনিট থেকেই কলুষিত করার চেষ্টা করে। এটা ইলমুল গাইব। তবে শয়তান কিছু একটা আদম সন্তানের শরীরে প্রবেশ করায়, যার সাহায্যে শয়তান হয়তো কোনো এক প্রকার সংযোগ বা যোগাযোগ তৈরি করতে পারে। হতে পারে শয়তান এর মাধ্যমে আমাদের কুমন্ত্রণা দেয়। মনে রাখুন, শয়তান আমাদেরকে কখনোই কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে না। শয়তানের কোনো কন্ট্রোল প্যানেল নেই। ভিডিও গেমসের মতো তার হাতে কোনো বাটন নাই। কেউ শয়তানকে দোষারোপ করতে পারবে না এই বলে যে, হে আল্লাহ, শয়তান আমাকে বাধ্য করেছে। না, শয়তান বাধ্য করে না। আল্লাহ কোরআনে বলেছেন, বিচার দিবসে যখন মানব জাতি শয়তানকে বলবে, তুমি আমাদের প্রতি কেন এরকম করলে, শয়তান বলবে, মা কানা লি আলাইকুম মিন সুলতান, আমার তো তোমাদের উপর কোনো শক্তি ছিল না, আমি তোমাদেরকে নিয়ন্ত্রণ করিনি। ইল্লা, একটা জিনিস বাদে, আন দাআউতুকুম ফাসতাজাবতুম লি, আমি তোমাদেরকে ডেকেছিলাম, তোমরা তাতে সাড়া দিয়েছিলে। অর্থাৎ আমার শুধু এইটুকুই নিয়ন্ত্রণ ছিল। আমি তোমাদের প্ররোচনা দিয়েছি, প্রলুব্ধ করেছি, আর তোমরা তাতে সাড়া দিয়েছ। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, তাই আমাকে তোমরা দোষারোপ করো না,
এই কথোপকথন রয়েছে কুরআনে। আমাকে দোষ দিতে এসো না, নিজেদেরকেই দোষ দাও, আমার তোমাদের উপর কোনো ক্ষমতা ছিল না। আল্লাহই ভালো জানেন যে শয়তান কিভাবে আমাদের ওয়াসওয়াসা দেয়, কালো জিনিসটাই বা কী। তবে মনে হয় যে ওই জিনিসটার মাধ্যমে শয়তান আমাদের চিন্তার মাঝে কুমন্ত্রণা ঢোকাতে পারে। মনে রাখবেন যে যখন নোংরা বা ভয়ঙ্কর কোনো খারাপ চিন্তা আপনার মাথায় ঢুকবে, তা আপনার ভেতর থেকে আসে না। যখন খুব বাজে চিন্তা আসে বা কোনো কুফরি চিন্তা মনে আসে, জেনে রাখুন তা শয়তান হতে আসে, আপনার ভেতর থেকে নয়, আপনার ইমানি অন্তর থেকে নয়। ভয়ঙ্কর অশ্লীল পাপ বা মন্দ কোনো কাজ করার আকাঙ্ক্ষা যদি আপনার মনে আসে আর আপনি অবাক হয়ে ভাবেন যে এরকম চিন্তা কোত্থেকে এলো, উত্তর জেনে রাখুন এরকম চিন্তা আসছে শয়তান থেকে। আপনার কাজ হলো সেই চিন্তার সাথে যুদ্ধ করা, কারণ সেটা শুধু একটা কুমন্ত্রণা মাত্র, নিয়ন্ত্রণ নয়। তাহলে 4 বছর বয়সে শয়তানের সাথে এই সম্পর্ক ছিন্ন হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আবার এইটাও অপর একটা হাদিস দ্বারাও প্রমাণিত, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক নবজাতক শিশুর জন্য শয়তান, এখানে শয়তান মানে হচ্ছে বড় শয়তান বা ইবলিশ, একজন কারিন নিয়োগ করে। আমাদের প্রত্যেকের একজন কারিন আছে, এখনই আছে, আপনার সাথে আছে, আমার সাথেও আছে। তারা আমাদের সাথেই থাকে 24 ঘন্টা। তারা আমাদেরকে চেনে, তারা আমাদেরকে আমাদের নিজের মা, স্ত্রী, সন্তানদের থেকেও আমাদেরকে ভালো চেনে, কারণ তারা সবসময় আমাদের সঙ্গে থাকে। এই কারিনের কাজ কি? শুধু মন্দ চিন্তা ও কাজের জন্য প্ররোচনা দেওয়া, ব্যাস এইটুকুই। লক্ষ্য করুন কি পরিমাণ ঘৃণা শয়তান ও তার অনুসারীরা আমাদের প্রতি লালন করে। শুধু আমাদের পথভ্রষ্ট করতে তারা তাদের পুরো জীবন ব্যয় করে। কেন? হিংসা, ঘৃণা ও রাগ। কেন আল্লাহ আমাদের বাদ দিয়ে তোমাদেরকে পছন্দ করলেন? আমাদেরকে পছন্দ করাই উচিত ছিল। এই হিংসা ও ঘৃণার কারণেই শয়তান আমাদের প্রত্যেকের জন্য একজন করে কারিন নিয়োগ করে। আমাদের প্রত্যেকেরই কারিন আছে, আর এই কারিনের লক্ষ্য হলো আমাদেরকে মন্দ কাজে প্ররোচনা দেওয়া। সাহাবীরা জিজ্ঞেস করেন, এমন কি আপনারও কারিন আছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি বলেন, হ্যাঁ, এমনকি আমারও একজন কারিন আছে, তবে আল্লাহ তার বিরুদ্ধে আমাকে সহায়তা করেছেন এবং সে এখন ইসলাম গ্রহণ করেছে। সে আমাকে শুধু ভালো কাজেরই পরামর্শ দেয়। তাহলে দেখা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারিন তাকে ভালো কাজেরই পরামর্শ দেয়। এই হাদিস হতে এই বিষয়টি বোঝা যায় যে শয়তানের সাথে যে সম্পর্কের সম্ভাবনা ছিল তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পুরোপুরি দূর হয়ে গেছে। শয়তানের ওয়াসওয়াসা দেবার আর কোনো উপায় থাকলো না, কারণ যোগাযোগ করার জন্য শয়তানের স্থাপিত জিনিসটি জিবরিল বের করে ফেলে দিলেন এবং বললেন, হাজা হাউজুশ শাইতানি মিনকা। এরপর জিবরিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃৎপিণ্ডটি একটি সোনার পাত্রে জমজমের পানি দিয়ে ধুলেন। তিনি হৃৎপিণ্ডটি বুকের মধ্যে প্রতিস্থাপন করলেন। তারপরে তিনি বুকটা আবার লাগিয়ে দিলেন। জিবরিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের উপর হাত বুলিয়ে দিলেন আর তার বুক জোড়া লেগে গেল। তাই আমরা বিশ্বাস করি যে প্রথম ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল জিবরিলের দ্বারা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, কারণ শারীরিকভাবেই হৃৎপিণ্ডটি বের করে আনা হয়েছিল। এটা কেবল একটা আত্মিক বিষয় ছিল না, শারীরিকভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃৎপিণ্ডটা বাইরে বের করে আনা হয়েছিল। সে সময় অন্য বাচ্চারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই, শাইমা যারা তার সাথে খেলছিল তারা দৌড়ে পালালো। তারপর তারা আবার ফিরে এসে দূর থেকে দেখলো যে একটা লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটিতে শোয়ালো এবং তার বুক চিরে ফেললো ইত্যাদি। তারা চিৎকার করতে করতে দৌড়ে এলো, আমাদের ভাই মরে গেছে, আমাদের ভাইকে মেরে ফেলা হয়েছে, একজন লোক তাকে ধরে নিয়ে মেরে ফেলেছে। তখন হালিমা ও অন্যান্যরা বিচলিত হয়ে পড়লেন। তারা দৌড়ে এলেন এবং দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, তার মুখ ফ্যাকাশে। সুবহানাল্লাহ, তিনি কাঁদছেন না, চিৎকারও করছেন না। তিনি ছিলেন খুবই সাহসী একজন শিশু, পৃথিবীর বুকে জন্ম নেওয়া সবচেয়ে সাহসী 4 বছরের শিশু। তার মুখ ফ্যাকাশে, তিনি ভয়ঙ্কর একটা ঘটনার মধ্যে দিয়ে গিয়েছেন, কিন্তু তিনি কান্না দমিয়ে রাখছেন। তিনি সেখানে বসে আছেন, আপনি তার মধ্যে ভয় ও আতঙ্ক দেখতে পাবেন, কিন্তু তিনি কাঁদছেন না, চিৎকারও করছেন না। যখন তারা তাকে দেখল, তারা তার বুকের মাঝ বরাবর লম্বা জোড়া লাগানোর দাগ দেখতে পেল। আর আনাস ইবনে মালিক বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকে জোড়া দেবার সেই দাগের চিহ্ন দেখেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 60-এর আশেপাশে। এই হাদিসে আনাস সেই সময়কার কথা বলছেন। আল্লাহ ইচ্ছা করলে কোনো চিহ্ন না রেখেও এই কাজটা করাতে পারতেন। আল্লাহর জন্য বুকের চামড়া জোড়া দেবার কোনো দাগ রাখার দরকার ছিল না, কিন্তু আল্লাহ দেখাতে চেয়েছিলেন যে শারীরিক কিছু একটা ঘটেছিল।
সেখানে লম্বা কাটা দাগ ছিল, যেমন কারো কাটলে দাগ থেকে যায় সেই রকম। আনাস ইবিন মালিক সেটা দেখেছিলেন। তিনি বলেন, আমি দেখতে পেলাম সে লম্বা রেখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের উপর। সহিহ মুসলিমের হাদিসটা এখানেই শেষ হলো। হৃৎপিণ্ড বের করে এনে ধোয়ার এরকম ঘটনা আরও একবার ঘটেছিল প্রায় ৪৫ বছর পরে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরা ও মিরাজে গিয়েছিলেন। আমরা সেই ঘটনা ইনশাআল্লাহ পরে বর্ণনা করব। তবে আবারও জিবরিল ঠিক একই রকম কাজ করেছিলেন। ইসরা বা নৈশ ভ্রমণের আগে তিনি তার বুক একইভাবে বিদীর্ণ করেছিলেন, তারপর তিনি তার জমজমের পানি দিয়ে ধুয়ে পুনঃস্থাপন করেছিলেন। কিন্তু পরের বার একটু ভিন্নতা আছে। এই দ্বিতীয়বারে তাতে কোনো কালো জমাট অংশ ছিল না, কারণ কালো পিণ্ডটাকে আগেই দূর করা হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 বছর বয়সে। যা হোক, সেই ঘটনায় হালিমা চিন্তিত হয়ে পড়েছিলেন। তিনি সিদ্ধান্ত নিলেন যে আবার কিছু ঘটার আগেই আমি চুপচাপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমিনার কাছে ফিরিয়ে দিয়ে আসব, কারণ তিনি জানেন না কি ঘটছে। অদ্ভুত সব ঘটনা। তিনি জানতেন এই শিশুটা অন্যরকম, কিন্তু তারপর যখন এই অদ্ভুত ঘটনাটা ঘটল তিনি চিন্তিত হয়ে পড়লেন, আর তাই তিনি নীরবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমিনার কাছে ফিরিয়ে দিলেন। আর এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মা আমিনার দায়িত্বে ফিরে এলেন। আর সন্দেহ নেই, এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুত পবিত্র জীবনের জন্য প্রস্তুত করা হচ্ছিল। তাকে তৈরি করা হচ্ছিল মানব ইতিহাসের সর্বাধিক নির্মল জীবনযাপনের জন্য। এটা মহান আল্লাহর সুন্নাহ যে সকল নবীরাই ছিলেন নিখুঁত ও নির্দোষ চরিত্রের। তারা কোনো কবিরা গুনাহ করতে পারেন না। আরবিতে একে বলা হয় মাসুম বা ইসমাহ। শুধু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই নন, সব নবীরাই ছিলেন মাসুম। কি থেকে মাসুম? বড় পাপ বা কবিরা গুনাহ থেকে মাসুম। তারা ছোটোখাটো ঝামেলার মধ্যে নিজেদেরকে জড়িয়ে ফেলতে পারেন, রেগে যেতে পারেন, যেরকম মুসা গিয়েছিলেন। তারা তাড়াহুড়ো করতে পারেন, যেমন ইউনুস আলাইহিস সালাম করেছিলেন। এ সকল বিষয়ই মানবিক ও ক্ষুদ্র ত্রুটি, কিন্তু তারা কোনো বড় পাপ করতে পারেন না। তাহলে বুক থেকে এটি অপসারণের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র চরিত্র নিয়ে বেড়ে উঠছিলেন। যদিও এটা ছিল একটা আত্মিক পরিশুদ্ধকরণ, তবে তা করা হয়েছিল শারীরিকভাবেই। কুরআনেও এর বর্ণনা আছে। আল্লাহ আযza ওয়া জাল বলেন, আলাম নাশরাহ লাকা সদরাক। অধিকাংশ মুফাসসিরাই বলেছেন এটি বক্ষ বিদারণের ইঙ্গিত। আলাম নাশরাহ লাকা সদরাক, আমরা কি আপনার বক্ষ প্রশস্ত করিনি? ঠিক। এর অনেকগুলি ব্যাখ্যা রয়েছে। তার একটি এবং প্রধান ব্যাখ্যা যে এটি হলো হৃৎপিণ্ড পরিশোধনের সেই ঘটনার উল্লেখ। অপর ব্যাখ্যাটিও এর বিরোধী নয় যে এখানে বক্ষ প্রশস্ত করার কথা আল্লাহ বলছেন ইসলামের পথে চালিত করার মাধ্যমে, কারণ ইসলামও শাহরাজ সদর। ইসলামকে বক্ষ প্রসারণও বলা হয়। ইসলামের প্রতি ধাবিত হওয়া তোমার আত্মাকে প্রসারিত করছে আল্লাহর জ্ঞানের প্রতি। অনেক অনেক বছর পরে, সম্ভবত প্রায় 54 বছর পরে, হুনাইন যুদ্ধের সময়কার ঘটনা। হুনাইন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ যুদ্ধগুলোর অন্যতম। তা ছিল মক্কা বিজয়ের পরে, যখন ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, সকল গোত্র যখন দলে দলে ইসলামে প্রবেশ করছিল, তখন বনু সাদ ইবন বাকারও যুদ্ধ করে এবং বিজিত হয়। আর বনু সাদ ইবন বাকর গোত্র হলো হালিমার গোত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেঁটে যাচ্ছিলেন, বন্দীদের মধ্য হতে এক মহিলা সবার মধ্য হতে উঠে দাঁড়ান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা খেয়াল করেন না। এরপর মহিলাটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনা হলো। তিনি নিজেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বোন বলে দাবি করেন। চিন্তা করুন, বন্দীদের মধ্যে কেউ একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বোন বলে দাবি করছেন। সাহাবারা তাকে নিয়ে তখন কি করবেন বুঝতে পারছেন না। তাই তারা তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা আপনাকে বোন বলে দাবি করছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কিভাবে বুঝব? মানে তিনি জানেন তার কোন বোনের কথা বলা হচ্ছে, শাইমার কথা বলা হচ্ছে, কিন্তু আমি কিভাবে জানবো যে তুমিই সে? কারণ সবাই জানে যে হালিমা এ গোত্রের মানুষ, কিন্তু যখন এক মহিলা দাঁড়িয়ে দাবি করছে যে আমি তোমার বোন, আমাকে কোনো একটা প্রমাণ দেখাও যাতে আমি বুঝতে পারি যে তুমিই সে। তখন মহিলা বলল, যখন ছোটবেলায় আপনাকে আমি আমার পিঠে নিয়েছিলাম, আপনি কামড়েছিলেন, এখনও আমার পিঠে সেই কামড়ের দাগ আছে, সেই দাগ এখনও আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে ফেললেন যে এই হলো শাইমা, কারণ তিনি এমন এক ঘটনা বললেন যা কেউ জানে না। ঠিক তাই তিনি বললেন,
এ হলো শাইমা। এরপর তিনি তাকে মুক্ত করে দিলেন, তাকে অনেক উপহারও দিলেন। মনে হয় হালিমা ও তার স্বামী তখন বন্দীদের মধ্যে ছিলেন না। বন্দীদের মধ্যে ছিলেন না। পরবর্তীতে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে এসেছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 60-এর কাছাকাছি। হালিমাকে দেখার সাথে সাথেই তিনি তাকে চিনে ফেললেন, কারণ এত সময়ের মধ্যে হালিমার চেহারা নিশ্চয়ই খুব একটা পরিবর্তন হয়নি। অন্যদিকে শাইমার বয়স ছিল মাত্র 6 বছর। এতদিনে সে অনেক বড় হয়েছে, তাই তিনি শাইমাকে চিনতে পারেননি। কিন্তু হালিমা তো প্রথম থেকেই পূর্ণবয়স্ক ছিলেন। ফলে হালিমাকে দেখে তিনি তার সম্মানে দাঁড়িয়ে গেলেন এবং তাকে সাদরে সম্ভাষণ করলেন, কারণ তিনি তো তার দুধ মাতা, তার মাহরাম। তারপর তিনি নিজের চাদর নিলেন, তার নিজের রিদা, এবং হালিমার বসার জন্য নিচে বিছিয়ে দিলেন। কিছু বর্ণনায় এসেছে যে তার স্বামীও ছিলেন তার সাথে, আবার কিছু বর্ণনায় আছে যে হালিমা একাই ছিলেন। আর কিছু কিছু গ্রন্থে এসেছে যে হালিমা ইসলাম গ্রহণ করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রচুর হাদিয়া দেন। এরপর তিনি বা তারা চলে যান। যা হোক, আমরা পুরনো কথায় ফিরে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনার কাছে ফিরে আসার সামান্য পরেই আমরা এ সময়ের মাত্র একটা ঘটনা লিপিবদ্ধ পাই, মাত্র একটা ঘটনা। যতদূর সম্ভব আমি সকল প্রাচীন গ্রন্থগুলিতে খুঁজে দেখেছি এবং সেখানে কেবল একটা মাত্র নির্ভরযোগ্য ঘটনাই জানতে পেরেছি। সুবহানাল্লাহ। আমিনা আর কি করেছিলেন, পরবর্তী সময়গুলো কেমন ছিল, তার তারবিয়া কেমন ছিল, আমরা এর কিছুই জানি না। তবে একটা বিষয় আমরা সবাই জানি, আর তা হলো আমিনা সিদ্ধান্ত নিলেন ছেলেকে ইয়াসরিবে ফিরিয়ে আনবেন। আমি আগে একবার আপনাদেরকে বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরদাদি অর্থাৎ দাদা আব্দুল মুত্তালিবের মা সালমা বিনতে আমর, তিনি এসেছিলেন ইয়াসরিব থেকে। এখানে আপনারা আল্লাহর পরিকল্পনার একটা নিদর্শন দেখতে পাবেন। সে সময় যারা মক্কার অধিবাসী, তাদের বাবা মা, দাদা দাদি, পরদাদা পরদাদি, তারা সবাই ছিলেন কুরাইশি, সবাই এসেছেন মক্কা থেকে। আর এদের মধ্যে আব্দুল মুত্তালিবের বাবা হাশিম ইবন আব্দ মানাফ, তিনি ইয়াসরিবের একটি মেয়েকে পছন্দ করলেন ও বিয়ে করলেন। তাহলে দেখতেই পাচ্ছেন আল্লাহ আগে থেকেই পরিকল্পনা করেছিলেন। হিজরতের অনেক আগে থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইয়াসরিবের একটা সম্পর্ক ছিল। মক্কার আশেপাশে এত শহর, এত গ্রাম, তার মধ্যে একমাত্র যেই জায়গাটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটোবেলায় গিয়েছিলেন, একমাত্র যেই জায়গাটাতে তার আত্মীয়স্বজন ছিলেন মক্কার আশেপাশের সমস্ত এলাকার মধ্যে, সেটা হচ্ছে ইয়াসরিব নামে একটা ছোট গ্রাম, পরবর্তীতে যেটার নাম হয় মদিনা। এটা কি কাকতালীয় কোনো ঘটনা? অবশ্যই না, আল্লাহ এটা ঠিক করে রেখেছিলেন। আর তখন আরবদের একটা রীতি ছিল যে তারা তাদের বংশ পরিচয় পুরোপুরিভাবে সংরক্ষণ করত। এই বংশ পরিচয় নিয়ে তারা গর্বিত ছিল। এই বংশ পরিচয়ে শুধু 5-10 পুরুষ নয়, তারা এটা সংরক্ষণ করত একেবারে ইব্রাহিমের বংশধর আদনান পর্যন্ত। এছাড়াও তারা তাদের আত্মীয়তার বন্ধনটাকে ধরে রাখত। কেন? কারণ সেটা ছিল জাহিলি সমাজ। আপনাকে রক্ষা করবে আপনার আত্মীয় স্বজন, আপনার মর্যাদা আর প্রতিপত্তি নির্ভর করবে আপনার আত্মীয় স্বজনের উপর। সেখানে কোনো সরকার নেই, কোনো আইন নেই, কোনো শৃঙ্খলা নেই। আপনি যেখানেই যান আপনাকে রক্ষা করবে আপনার আত্মীয় স্বজন। এটা ঠিক যে যখন অনেক আত্মীয় স্বজনের সাথে আপনি যোগাযোগ রক্ষা করবেন, আত্মীয়তার সম্পর্ক আপনার তখন সুদৃঢ় হবে, সম্পর্কগুলোও আপনি তখন কাজে লাগাতে পারবেন। তো আমিনা ঠিক করলেন যে তিনি তার ছেলেকে নিয়ে ইয়াসরিবে যাবেন। তখন তাদের সাথে সেখানে ছিলেন একজন দাসী, উম্মে আইমান। বলা হয় যে আবদুল্লাহ ও আমিনার যখন বিয়ে হয়েছিল তখন আবদুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব তাদেরকে উপহার হিসাবে উম্মে আইমান নামের এই দাসীকে দিয়েছিলেন। এই উম্মে আইমান সম্পর্কে আমরা খুব কমই জানি। এটা আমাদের জন্য দুর্ভাগ্যের, কারণ উম্মে আইমান অনেক বছর বেঁচে ছিলেন, তিনি মুসলিম হয়েছিলেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরেও তিনি বেঁচে ছিলেন। যদি সে সময় কেউ ওনার কাছ থেকে সব কিছু জেনে নিয়ে সেটা লিপিবদ্ধ করতেন, তাহলে আমরা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারতাম। তবে আল্লাহ তাআলার প্রজ্ঞা ও পরিকল্পনা যে কী, সেটা আমরা আসলে ঠিকমতো বুঝতেও পারবো না। উম্মে আইমান সে সময় অনেক ঘটনার সাক্ষী ছিলেন। তিনি ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিকের শাসনকাল পর্যন্ত জীবিত ছিলেন, কিন্তু আমরা তার সম্পর্কে বেশি কিছু জানি না। এখন এই ঘটনার বর্ণনা করছেন উম্মে আইমান। তিনি এরকম কিছু ঘটনা বর্ণনা করেছেন কারণ তিনিই ছিলেন একমাত্র সাক্ষী। তাহলে উম্মে আইমান এই ঘটনার বর্ণনা করেছেন যে আমিনা ইয়াসরিব অর্থাৎ বর্তমানের মদিনায় আসতেন উম্মে আইমান এবং শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে। তখন তার বয়স ছিল 6 বছর। আর আপনারা জানেন আমিনা সেখানে কয়েক মাস ছিলেন।
আমরা সঠিক দিন তারিখ জানি না, তবে এত লম্বা পথ পাড়ি দিয়ে তিনি মাত্র 2-3 দিন থাকবেন না নিশ্চয়ই, কমপক্ষে 2-3 মাস থাকবেন। আত্মীয় স্বজনদের সাথে পরিচিত হবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সিরাতে উল্লেখ করা আছে যে 50 বছর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যখন মদিনায় আসলেন, তখন সেই শিশুকালে দেখা কিছু বাড়ি ঘর এবং জায়গা তিনি চিনতে পেরেছিলেন। যা হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের সাথে সেইখানে কয়েক মাস থাকলেন। তারপর তারা যখন মক্কায় ফিরে আসছিলেন, তখন আল আবওয়া নামে একটা গ্রামে এসে আমিনা অসুস্থ হয়ে পড়লেন এবং তিনি সেখানেই ইন্তেকাল করলেন। তারপর উম্মে আইমান সেই আবওয়া গ্রামের লোকজনদেরকে সাথে নিয়ে তাকে সেখানেই দাফন করলেন। সহিহ মুসলিমে একটা হাদিসে বর্ণনা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবাদের সাথে ভ্রমণ করছিলেন। তারা মদিনা ছেড়ে বেশ কিছুটা সামনে আসলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা ছেড়ে অন্যদিকে হাঁটতে শুরু করলেন। তখনকার দিনে আমাদের মতো এরকম রাস্তা ছিল না, তারপরেও চলাচলের রাস্তা কোনটা সেটা তারা জানতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাস্তা ছেড়ে অন্যদিকে হাঁটতে লাগলেন। তখন সাহাবারাও সবাই নিঃশব্দে তাকে অনুসরণ করলেন, কোনো প্রশ্ন করলেন না। যেই সাহাবারা এই বর্ণনা দিয়েছেন তারা বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে একটা কবর খুঁজে পেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসে পড়লেন। তারপর তিনি এমনভাবে কাঁদতে থাকলেন যে যেভাবে কেউ কোনোদিন তাকে কাঁদতে দেখেননি। কাঁদতে কাঁদতে চোখের পানিতে তার দাড়ি ভিজে গেল। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মাশাআল্লাহ অনেক বড় ছিল, তার সেই দাড়ি চোখের পানিতে ভিজে গিয়েছিল। অনেক সাহাবী ছিলেন যারা তাকে এর আগে কোনোদিন কাঁদতে দেখেননি। এছাড়াও বিভিন্ন হাদিসে বর্ণনা করা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র কয়েকবার কেঁদেছিলেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইব্রাহিম যখন ইন্তেকাল করেন, তখন সাহাবারা তাকে কাঁদতে দেখেছিলেন। আর এখানেও সাহাবারা দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে কাঁদছেন যে চোখের পানিতে তার দাড়ি ভিজে গেল। সেখানে সাহাবারা তাকে কোনো প্রশ্ন করেননি, কেউ মুখ খোলেননি। কিন্তু যখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁদতে দেখলেন, তারা সবাই তার সাথে কাঁদতে শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এতটাই ভালোবাসতেন। তারা জানেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী জন্যে কাঁদছেন, তারপরও তারা সবাই কাঁদছেন আর অপেক্ষা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ব্যাপারটা বুঝিয়ে বলবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এতদিন তোমাদের কবর জিয়ারত করতে আমি নিষেধ করেছিলাম, তবে আমি আমার মায়ের কবর জিয়ারত করার জন্য আল্লাহর কাছে অনুমতি চাইলাম। এখানে আরও একটা কথা বলে রাখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর অনুমতি ছাড়া একটা পদক্ষেপও নিতেন না। মায়ের কবর জিয়ারত করার জন্যও তিনি আল্লাহর কাছে অনুমতি চান। এই জন্যই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যই আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অর্থাৎ তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সেজন্যই তিনি আমাদের রোল মডেল। আল্লাহ তাকে অনুমতি না দিলে তিনি একটা আঙুলও তুলতেন না। তো তিনি সাহাবাদেরকে বললেন, এতদিন তোমাদের কবর জিয়ারত করতে আমি নিষেধ করেছিলাম, তবে আমি আমার মায়ের কবর জিয়ারত করার জন্য আল্লাহর কাছে অনুমতি চাইলাম। তিনি আমাকে অনুমতি দিলেন। এখন আমি তোমাদেরকে অনুমতি দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে তোমরা কবর জিয়ারত করবে, কারণ এটা তোমাদের স্মরণ করিয়ে দেবে মৃত্যুর কথা। তাহলে কবর জিয়ারতের এই অনুমতি এখনও আমাদের শরিয়াতে আছে। আর সেই অনুমতিটা এসেছিল তখনই যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কবর জিয়ারত করতে চেয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের সাথে সম্পর্কিত আর তেমন কোনো ঘটনা আমরা জানতে পারি না। এর কারণ হিসেবে অবশ্য বলা যায় যে আমিনা তার শিশু সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একান্তে সময় কাটাচ্ছেন, সেটা তো অন্য আর কেউ দেখছেন না, তাই কেউ সেইগুলো বর্ণনা করেননি, লিপিবদ্ধও করেননি। তাহলে এ পর্যন্ত আমরা জানতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মায়ের গর্ভে, তখন তার বাবা ইন্তেকাল করেন, আর মাত্র 6 বছর বয়সে তিনি তার মাকে হারান। তখন তার দায়িত্ব নিলেন তার দাদা আব্দুল মুত্তালিব, যিনি ছিলেন কুরাইশ গোত্রের প্রধান। এখন আব্দুল মুত্তালিবের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক কেমন ছিল সেই ব্যাপারে ইবনে ইসহাক, ইবনে সাদ এরকম কয়েকজনের সামান্য কয়েকটা বর্ণনা ছাড়া আমরা তেমন কিছুই জানতে পারি না। ইবনে ইসহাক সেই সময়ের বর্ণনা দিতে গিয়ে যা বলেছেন, সেখানে তিনি কয়েকজন তাবিউনের উদ্ধৃতি দিয়েছেন। আর তাবিউনরা তারা নিশ্চয়ই এগুলো শুনেছেন তাদের বাবা অথবা দাদার কাছ থেকে। আমি আপনাদের এরকম কিছু ঘটনার কথা বলছি। একটা বর্ণনায় বলা হয়েছে যে আব্দুল মুত্তালিবের জন্য কাবার সামনে একটা উঁচু আসন তৈরি করা হয়েছিল। সেটা ছিল কাবার সাথে সংযুক্ত, কারণ তিনি ছিলেন কুরাইশদের গোত্রপ্রধান। আমরা জানি আব্দুল মুত্তালিব অনেক বছর বেঁচে ছিলেন, 80 বছরের উপরে। শেষ জীবনে তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন।
তার মানে সেই সময় তিনি ছিলেন অন্ধ। এখন আব্দুল মুত্তালিব কাবার সাথে সংযুক্ত সেই উঁচু আসনে বসতেন। বিকেলের দিকে সূর্য হেলে পড়লে সেই আসনের উপর কাবার ছায়া পড়ত। সে সময় তিনি সেখানে বসে কুরাইশদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেন। প্রত্যেক বিকেলে তিনি সেখানে বসতেন। সেটা ছিল গোত্র প্রধানের আসন, সিংহাসন। আর কেউ সেখানে বসতেন না। তার কোনো ছেলে বা নাতি সেখানে বসতেন না। আসনটা ছিল শুধুমাত্র আব্দুল মুত্তালিবের জন্য। এরকম একটা বর্ণনা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বালক। একদিন তিনি দৌড়ে এসে সেই আসনে বসে পড়লেন আব্দুল মুত্তালিবের ঠিক পাশে। রাসূল সাল্লামের চাচারা আজ জুবাইর এবং অন্যান্যরা তখন তাকে নামিয়ে আনতে গেলেন, কারণ এই আসনে তো অন্য কেউ বসে না। আব্দুল মুত্তালিব তাদের বললেন, ওকে ছেড়ে দাও, ও আমার সন্তান, ও এই আসনে বসতে পারে। তাহলে তার সমস্ত ছেলে আর নাতিদের মধ্যে আব্দুল মুত্তালিব শুধুমাত্র একজনকেই সেই আসনে বসতে দিয়েছিলেন, আর তিনি হলেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম আরেকটা ঘটনার বর্ণনা আছে ইবন সাদের কিতাব আর তাবাকাতে, যেটা আব্দুল মুত্তালিবের সাথে সম্পর্কিত। ইবন সাদ 230 হিজরিতে ইন্তেকাল করেন। তিনিও একেবারে প্রথম দিকের একজন সিরাত রচয়িতা। তিনি বর্ণনা করেছেন যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচারা তাকে একটা হারিয়ে যাওয়া উট খোঁজার জন্য পাঠিয়েছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 7-8 বছর। এখানে ইবন সাদ আরও বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচারা তাকেই উট খুঁজতে পাঠিয়েছিলেন, কারণ সেই ছোট বয়সেই তাকে যে যে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে তার সবগুলোতেই তিনি সফলতা অর্জন করেছেন। এখন উট বেশ দামি একটা প্রাণী। এরকম একটা উট হারিয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচারা তখন ভাবলেন যে এই ছেলেটা যা করে সেটাতেই সফল হয়, তাহলে এই ছেলেকেই মরুভূমির মধ্যে উটটা খুঁজতে পাঠাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট খুঁজতে মরুভূমির মধ্যে গেলেন, কিন্তু ফিরে আসতে দেরি করছিলেন। আব্দুল মুত্তালিব যখন জানতে পারলেন, তিনি তার ছেলেদের উপর খুব রেগে গেলেন। তোমরা এটা কেন করলে? ছেলেটাকে পাঠালে কেন? তিনি খুব রেগে গেলেন আর অস্থিরভাবে পায়চারি করতে লাগলেন। পরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এলেন, তখন আব্দুল মুত্তালিব তাকে জড়িয়ে ধরে বললেন, এখন থেকে আমি আর কখনো তোমাকে চোখের আড়াল করব না। এটা থেকেই বোঝা যায় যে তিনি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বেশি স্নেহ করতেন, অন্য সবার চাইতে আলাদা চোখে দেখতেন। আপনারা সবাই জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 8 বছর, তখন তিনি আরও একবার ইতিম হয়ে গেলেন, তৃতীয়বারের মতো। প্রথমে তার বাবা, তারপরে তার মা, আর এবারে তার দাদা। ইবন সাদ বর্ণনা করেছেন, যদিও সূত্র কিছুটা দুর্বল, তবে এটা বর্ণনা করা যেতে পারে। একবার এক সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল মুত্তালিবের কথা কি আপনার মনে আছে? এখানে আপনাদের বলে রাখি, আব্দুল মুত্তালিব কিন্তু একজন কিংবদন্তির পুরুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে তিনি ছিলেন আরবের কিংবদন্তি। তাই সাহাবাগণের কৌতূহল ছিল, আব্দুল মুত্তালিবের কথা কি আপনার মনে আছে ইয়া রাসূলুল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হ্যাঁ, তার কথা আমার মনে আছে। উনি যখন ইন্তেকাল করেন তখন আমার বয়স 8 বছর। এই হাদিসটা পরিষ্কারভাবে দেখাচ্ছে যে যদিও সূত্রটা দুর্বল, তারপরেও আমাদের দেখাচ্ছে যে আব্দুল মুত্তালিব যখন ইন্তেকাল করেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 8 বছর। আর আব্দুল মুত্তালিব যখন মৃত্যুশয্যায়, তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভরণ পোষণের দায়িত্ব দিয়ে যান তার ছেলে আবু তালিবের উপর। এর কারণ হচ্ছে আবদুল্লাহর একমাত্র আপন ভাই, যিনি তখনও জীবিত ছিলেন, তিনি হলেন আবু তালিব। আব্দুল মুত্তালিবের 5 জন স্ত্রী ছিলেন। এইরকম একজন স্ত্রী ফাতেমা বিনতে আমর, তার ছিল বেশ কয়েকজন মেয়ে আর 2 ছেলে। তাদের মধ্যে আবদুল্লাহ ইন্তেকাল করেছেন, আবু তালিব বেঁচে আছেন। আবু তালিব ছিলেন আবদুল্লাহর আপন ভাই। অন্যদিকে আবু লাহাব অথবা হামজা, এনারা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৎ চাচা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব নিলেন আবু তালিব। এই আবু তালিব অনেক বছর বেঁচে ছিলেন। তিনি যখন ইন্তেকাল করেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 50 বছরের উপরে। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার বেশিরভাগ সময়টাই তিনি তার সাথে ছিলেন। আবু তালিব সম্পর্কে পরবর্তীতে আপনাদের আরও বিস্তারিতভাবে জানাবো ইনশাল্লাহ। এখন আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এই ছোট্ট ছেলেটাকে এত দুঃখ দুর্দশা আর পরীক্ষার মধ্যে ফেললেন? আল্লাহ আযza ওয়া জাল কেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই ছোটোবেলাতেই পরপর 3 বার এরকম এতিম অবস্থার মধ্যে ফেললেন? আল্লাহ যদি চাইতেন তাহলে তিনি অনেক আরামায়েশের মধ্যে বড় হতে পারতেন। আল্লাহ তাআলা চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা মা তার নবুয়ত পর্যন্ত, অথবা কমপক্ষে তার প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত বেঁচে থাকতে পারতেন। আল্লাহ কেন তাকে এই কঠিন পরীক্ষার মধ্যে ফেললেন? আলিমরা এই ব্যাপারে বিভিন্ন রকমের ব্যাখ্যা দিয়ে থাকেন। প্রথম আর প্রধান কারণ,
আল্লাহ পবিত্র কুরআনে মুসা আলাইহিস সালাম সম্পর্কে যেরকম বলেছেন, ওয়াসতানাতুকা লিনাফসি, যখন বনি ইসরায়েলের অন্য সব শিশুকে হত্যা করা হয়েছিল, যখন তোমার মাও তোমাকে ত্যাগ করতে বাধ্য হয়েছিল, আমি তোমাকে আমার জন্য প্রস্তুত করে নিয়েছি। ওয়াসতানাতুকা লিনাফসি। আল্লাহ আরও বলেছেন, ওয়ালিতুসনা আলা আইনি, যাতে তুমি আমার তত্ত্বাবধানে প্রতিপালিত হও। এখানে আলা আইনি মানে আল্লাহ আজওয়াজালের তত্ত্বাবধানে, আল্লাহর সুরক্ষার অধীনে। তাহলে আল্লাহ যখন মুসা আলাইহিস সালাম সম্পর্কে এই কথা বলেছেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে সেটা আরও বেশি প্রযোজ্য হবে, যাতে কেউ এই কথা বলতে না পারে যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তার কোনো অনুগ্রহ আছে। আল্লাহ আজওয়াজাল সরাসরি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব গ্রহণ করেছেন। আরও একটা কারণ হচ্ছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে এতিম হওয়া একটা কঠিন, কষ্টকর আর দুঃখজনক অভিজ্ঞতা। তারপরেও এতিম হওয়ার কারণে অনেক গুণাবলী অর্জন করা যায়, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী জীবনে কাজে লেগেছিল। আরাম আয়েশ ও আদর স্নেহে বড় হলে আত্মত্যাগের জীবনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে আহ্বান করার জন্য তিনি প্রস্তুত হতে পারতেন না। আমরা সবাই জানি, বাবা মায়ের মতো ভালোবাসা এই দুনিয়া আর কারো কাছ থেকে পাওয়া যাবে না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার বাবা এবং মাকে হারালেন, আপনার থেকেই তিনি হয়ে উঠলেন আত্মনির্ভরশীল। এরকম কঠিন অবস্থা একটা শিশুকে আরও পরিণত করে তোলে, আরও বিচক্ষণ বানায়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুণগুলো প্রয়োজন ছিল। এটা আপনারা সব এতিম সন্তানদের মধ্যেই পাবেন। একজন এতিম শিশু তার সাথীদের তুলনায় অনেক বেশি পরিণত হয়। আর সুবহানাল্লাহ, আপনারা আরও একটা জিনিস খেয়াল করবেন যে বিলাসিতার মধ্যে বড় হওয়া শিশুর চাইতে দারিদ্র্যের মধ্যে বড় হওয়া শিশু অনেক বেশি পরিণত হয়। দরিদ্র ঘরের একটা ৫-৭ বছরের শিশুর মধ্যে যে ম্যাচুরিটি ও দায়িত্বশীলতা থাকে, সচ্ছল পরিবারের টিনেজ শিশুর মধ্যেও সাধারণত তা দেখা যায় না। দরিদ্র ঘরে দেখবেন ৬ বছরের একজন তার ছোট বোন বা ভাইয়ের খেয়াল রাখছে, সম্পূর্ণ দায়িত্ব তার উপরে দিয়ে মা হয়তো কাজে চলে গিয়েছেন। অন্যদিকে সচ্ছল পরিবারে ১৬ বছরের সন্তানকেও ছোট বাচ্চার দায়িত্ব দেওয়া যায় না। আমাদের সময় আমরা এগুলো দেখতে পারি। তাহলে কল্পনা করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সেটা কতখানি সত্য ছিল। আমাদের এখানে বুঝতে হবে যে আল্লাহ তাআলার ঐশ্বরিক পরিকল্পনা ছাড়া কোনো কিছুই ঘটে না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে বড় হয়েছেন, সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল হিসাবে তাকে যোগ্য করে তুলেছে। এছাড়াও এরকম কঠিন অবস্থার মধ্যে দিয়ে গেলে আপনি বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন। দারিদ্র্য, নির্মমতা, প্রতিকূল পরিস্থিতির মধ্যে বসবাস, এগুলো আপনাকে আরও সংবেদনশীল করে তুলবে, স্বার্থপর বানাবে না। ধনীরাই বেশি স্বার্থপর হয়, গরিবরা নয়। আপনারা সবাই জানেন, ধনীরা গরিবদের চাইতে বেশি কৃপণ হয়। সাধারণত এটাই হয়। আপনার যত বেশি থাকবে আপনি তত বেশি কৃপণ হবেন, আর যত কম থাকবে আপনি তত বেশি উদার হবেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে সংবেদনশীল হতে পারেন, তিনি যাতে দয়ালু হতে পারেন, সেই জন্যে আল্লাহ তাআলা তাকে এই কঠিন পরিস্থিতির মধ্যে ফেলেছেন। আর এই জন্যেই এতিমদের যত্ন নেওয়ার ব্যাপারে অনেকগুলো হাদিস আছে। আপনাদের কাছেও কি মনে হয় না যে এইসব হাদিসের মধ্যে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের কথাও স্মরণ করেছেন? সহিহ বুখারীতে একটি হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের মধ্যমা আর তর্জনী, এই আঙ্গুল দুটি পাশাপাশি দেখিয়ে বলেছেন, আমি এবং যে এতিমদের যত্ন নেবে আমরা জান্নাতে থাকবো এরকম পাশাপাশি। তিনি বলেছেন, তোমরা যখন কোনো এতিমকে দেখবে তার সাথে ভালো ব্যবহার করবে, তাদের মাথায় হাত বুলিয়ে দাও, এরকমও হাদিসে আছে। তাদেরকে মমতা দেখাও। আপনাদের কি মনে হয় না এই হাদিসগুলোর মধ্যে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম হিসেবে তার নিজের শৈশবকেও স্মরণ করেছেন? আমাদের ইসলাম ধর্মে বিশেষভাবে বলা হয়েছে এতিমদের যত্ন নেওয়ার কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ছিলেন এতিম। আমি এখানে আপনাদের একটা অনুরোধ করছি, আপনাদের মধ্যে আল্লাহ যাদেরকে ধন সম্পদ দিয়ে রহমত করেছেন, তারা যেন অন্ততপক্ষে একজন এতিমের ভরণ পোষণের দায়িত্ব নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আমি এবং যে এতিমদের যত্ন নেবে আমরা জান্নাতে থাকবো এইরকম পাশাপাশি, 2 আঙ্গুল দেখিয়ে বলেছেন। আপনারা কি এভাবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশাপাশি থাকতে চান না? খোঁজ নিয়ে দেখবেন এরকম অনেক প্রতিষ্ঠান আছে যারা এতিমদের প্রতিপালন করে। আপনি প্রতি মাসে যা পারেন তাদেরকে দান করেন। কফি আর দামি টেলিভিশনের পেছনে ব্যয় না করে এতিমদের পেছনে টাকাটা ব্যয় করতে পারেন। পুরো পৃথিবী জুড়ে এরকম অনেক প্রতিষ্ঠান আছে। আপনি আপনার দেশেই এরকম একটা প্রতিষ্ঠান খুঁজে বের করুন, দেখেন আপনি কতখানি সাহায্য করতে পারেন। আর মনে মনে প্রতিজ্ঞা করুন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন আমি ঠিক সেভাবেই কাজ করব। এছাড়া আমাদের কুরআনেও বলা হয়েছে এতিমদের যত্ন নাও, নিজের চাইতে এতিমদের উপর গুরুত্ব দাও। তাহলে এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে সময় পার করে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে শুধুমাত্র এতিম নয়, যারা দুর্বল তাদের সবার প্রতি এক ধরনের মায়া ও মমত্ববোধ তৈরি হয়েছে।
আল্লাহর একজন রাসূল হওয়ার জন্য এটা একটা অপরিহার্য গুণ। এরকম অবস্থার আরেকটার উপকারিতা হলো, এতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু সাদ গোত্রে প্রতিপালিত হয়েছেন, যার ফলে তিনি হয়েছিলেন আরবের সেরা একজন বক্তা। আমরা সবাই এটা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে সুন্দর আরবিতে কথা বলতেন। এ প্রসঙ্গে একটা হাদিসও আছে, আল্লাহ আমার মুখে সবচেয়ে সংক্ষিপ্ত ভাষা দিয়ে রহমত করেছেন। বুইসতু বি জাওয়ামিল কালিম, আমার মুখে দেওয়া হয়েছে সবচাইতে সারগর্ভ ভাষা। জাওয়ামিল কালিম এর মানে হচ্ছে সামান্য কয়েকটা কথা, কিন্তু যেটা কয়েক ঘন্টা ধরে ব্যাখ্যা করা যায়। সামান্য কয়েকটা শব্দ যার অর্থ অনেক ব্যাপক, অনেক গভীর। তাহলে আল্লাহ আযza ওয়া জাল এসব কারণেই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইরকম অবস্থার মধ্যে ফেলেছিলেন। এবারে আপনাদের শেষ যে ঘটনাটা বলবো, এটা খুব বিখ্যাত একটা ঘটনা। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিশোর বয়সে সিরিয়ায় গিয়েছিলেন তখনকার। এই ঘটনাটা হাদিসের একটা বইতে উল্লেখ করা হয়েছে, সুনান আল তিরমিজিতে। এখানে আপনাদের বলে রাখি, সিরাতের বেশিরভাগ ঘটনাই হাদিসে উল্লেখ করা নেই। ইবিন ইসহাক, ইবিন সাদ বা অন্য কারো লেখা সিরাত, এগুলো হাদিসের থেকে কিন্তু আলাদা। আর সাধারণভাবে বলতে গেলে এই বইগুলির অবস্থান হাদিসের চাইতে একটু নিচে। এই বইগুলির বিশ্বাসযোগ্যতার অবস্থান বেশ কিছুটা কম। হাদিসের বইগুলির বিশ্বাসযোগ্যতা সবচেয়ে বেশি। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজা, মাসনাদে আহমদ ইবিন হাম্বল, সুনানে দারামি, মুয়াত্তা ইবিন মালিক, হাদিসের এই বইগুলো হচ্ছে উম্মাহাত, মূল বা মাতৃগ্রন্থ। এই বইগুলো আমাদের ধর্মের ভিত্তি। আমাদের ধর্মবিশ্বাস, আমাদের শরিয়া, ফিকহ, নীতিমালা সব কিছুর ভিত্তি হলো এই ৮টা-৯টা বই। সত্যতা আর বিশ্বাসযোগ্যতার দিক থেকে সিরাতের বইগুলোর অবস্থান হাদিসের বইগুলোর নিচে। তাই সিরাতে বর্ণনা করা অনেক ঘটনাই হাদিসের মতো অত বেশি নির্ভরযোগ্য নয়। তবে এগুলো বর্ণনা করতে কোনো অসুবিধা নেই। ঐতিহাসিক কোনো ঘটনা বর্ণনা করতে গেলে সেটা কিছুটা দুর্বল হলেও সমস্যা নেই। তবে কিছু ঘটনা বর্ণনা করতে গিয়ে আমরা একটু সমস্যায় পড়ি। এটা হচ্ছে সেই রকম একটা ঘটনা। এখানে বর্ণনা করা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখনও বেশ কম, তিনি তখনও সাবালক হননি। আমরা বলতে পারি তখন তার বয়স 11 বা 12। আবু তালিব তাকে নিয়ে সিরিয়া ভ্রমণে গেলেন। তখন তাদের সাথে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং বিলাল রাদিয়াল্লাহু আনহু। সিরিয়ায় যাওয়ার পথে তারা একটি আশ্রমের সামনে আসলেন, যেখানে একজন সন্ন্যাসী থাকতেন, যিনি কখনোই তাদের সাথে দেখা করতেন না। তার নাম ছিল বুহাইরা। সেইবার তাদের সাথে আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুহাইরা সেইবার প্রথমবারের মতো বাইরে এসে তাদেরকে খুঁজতে লাগলেন। দেখা হওয়ার পর তিনি তাদের অভিবাদন জানালেন। তারপর তার নিজের বাসায় খাওয়ার জন্য নিমন্ত্রণ করলেন। তারা প্রশ্ন করল যে, আপনি এসব কেন করছেন? তিনি বললেন, আপনাদের সাথে একজন বালক আছে, মানে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন, যিনি একদিন রসূল হবেন। তিনি বললেন, আমি দেখেছি আকাশের মেঘ তাকে ছায়া দিচ্ছে, আমি দেখেছি গাছপালাও তাকে ছায়া দিচ্ছে, পাথরগুলি তাকে সিজদা করছে। তারপর তিনি আবু তালিবকে বললেন, এই ছেলেটাকে দেখে রাখবেন। তারা যখন খাওয়া দাওয়া করছিলেন তখন 7 জন রোমান সৈন্য তাদের সামনে আসলো। বলা হয় যে সৈন্যরা সেখানে ভবিষ্যৎ রাসূলকে বন্দী করতে এবং হত্যা করতে এসেছিল। বুহাইরা সেই সৈন্যদের আঘাত করলেন, তারপর চলে যেতে বললেন। বুহাইরা এরপর আবু তালিবকে বললেন, বালক মুহাম্মদকে যেন তক্ষুনি মক্কায় নিয়ে যাওয়া হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর ও বিলালের সাথে তাড়াতাড়ি মক্কায় পাঠিয়ে দেওয়া হলো। সংক্ষেপে এই হলো ঘটনাটা। এই ঘটনার বর্ণনা আছে সুনান আত-তিরমিজিতে। যদিও গ্রহণযোগ্যতা আর বিশ্বাসযোগ্যতার ভিত্তিতে এই হাদিসটির ভিত্তি খুবই দুর্বল। এছাড়াও এটা আছে ইবিন ইসহাকের সিরাত এবং অন্য কিছু বইতে। আর বেশিরভাগ আলেমই আপাতদৃষ্টিতে এটাকে গ্রহণ করেছেন, যেমন তিরমিজি, ইবিন হাজার, হাকিম এবং অন্যান্যরা। তবে আরও কিছু আলেম আছেন যারা বেশ খুঁতখুঁতে, যেমন বিখ্যাত ঐতিহাসিক ও হাদিস বিশেষজ্ঞ ইমাম আয-যাহাবী, ঐতিহাসিক ইবিন কাসির, ইবিন সাইদ আল নাস। তারা বলছেন এই বর্ণনায় কিছু সমস্যা আছে। আর সবচেয়ে বেশি প্রতিবাদ করেছেন ইমাম আয-যাহাবী। তিনি ছিলেন 7ম শতাব্দীর একজন বিখ্যাত ঐতিহাসিক ও হাদিস বিশেষজ্ঞ। এছাড়াও তিনি ছিলেন শাইখুল ইসলাম ইবন তাইমিয়ার একজন ছাত্র। এই প্রতিবাদের মধ্যে দিয়ে ইমাম আয-যাহাবী দেখিয়েছেন যে তিনি আসলেই বেশ খুঁতখুঁতে ছিলেন। কিছু একটা বলা হলেই তিনি সেটা গ্রহণ করতেন না। আর এটাই হচ্ছে একজন আলিম, একজন বিশেষজ্ঞের বৈশিষ্ট্য। কোনো কিছু শুনলেই যে বিশ্বাস করতে হবে এরকম নয়। আগে চিন্তা করুন ঘটনাটা যুক্তিসঙ্গত কিনা। আমি নিজেও এই বিষয়ে পড়াশোনা করেছি। ধর্ম সম্পর্কিত আধুনিক গবেষণায় সম্পূর্ণ আলাদা একটা বিভাগই আছে, যেটাকে বলা হয় ঐতিহাসিক সমালোচনা। একটা ঐতিহাসিক বইয়ের সব কথাই আপনি মেনে নিতে পারেন না। পুরোটা পড়ুন, বিশ্লেষণ করুন,
তুলনা করুন, চিন্তা করুন ব্যাপারটা যুক্তিসঙ্গত কিনা, তারপরেই সেটা গ্রহণ করবেন। এটা শুধু আমাদের ধর্মে নয়, সব ক্ষেত্রেই প্রযোজ্য। এখন ইমাম আয-যাহাবী বলেছেন এই ঘটনাটা সত্যি হয় কিভাবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি তখন একজন শিশু, তিনি আবু তালিবের সাথে কিভাবে যাবেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তের কোনো সম্পর্ক ছিল না, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই ভ্রমণে যাবেনই বা কেন? আর বিলাল রাদিয়াল্লাহু আনহুর তখন জন্মই হয়নি। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের পর বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে ক্রয় করে দাসত্ব থেকে মুক্ত করেন। তাহলে বিলাল রাদিয়াল্লাহু আনহু এখানে কিভাবে আসবেন? এছাড়া আয-যাহাবী বলেছেন এখানে বর্ণনা করা হয়েছে যে আকাশের মেঘ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া দিচ্ছে, তারপরও গাছ কেন তাকে ছায়া দেবে? এরপরে তিনি আরও বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করলেন তখন তিনি এই কথাটা আবু তালিবকে মনে করিয়ে দিলেন না কেন? আপনার কি মনে নেই যে আমি যখন ছোট ছিলাম তখন বুহাইরা বলেছিলেন যে আমি একজন রাসূল হব, তাহলে আমাকে মেনে নিচ্ছেন না কেন? তাছাড়া বুহাইরা যখন বলেছেন যে তিনি একদিন রাসূল হবেন, তারপরও কুরাইশরা সেটা মেনে নিতে পারছিল না কেন? এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করেছিলেন তখন তিনি নিজেই সেটা বুঝতে পারেননি কেন? হেরা গুহায় যখন জিব্রাইল এসেছিলেন, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে বলেছিলেন এসব কি হলো, আমি ঠিক বুঝতে পারছি না। কিন্তু তার তো সেই সময়টারই অপেক্ষায় থাকার কথা ছিল। জিব্রাইলকে বলা উচিত ছিল আপনি এত দেরি করলেন কেন, আমি তো 30 বছর ধরে আপনার অপেক্ষায় আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কেন বুঝতে পারেননি? তিনি কেন দ্বিধাগ্রস্ত ছিলেন, কেন ভীত সন্ত্রস্ত ছিলেন? তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে বলেছিলেন এসব কি হলো, আমি ঠিক বুঝতে পারছি না। খাদিজা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরাকা ইবনে নওফলের কাছে নিয়ে যান। তার ব্যাপারে আমরা পরে আরেকদিন বলবো। তো ওরাকা তখন ব্যাখ্যা করে বললেন যে ইনি হলেন জিব্রাইল, যার আরেক নাম নামুস। ইনি একসময় মুসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের কাছে এসেছিলেন। আয-যাহাবী এইরকম বেশ কিছু ব্যাপারে প্রশ্ন করেছেন। আর 2 নম্বর, আমার মতে এই ধরনের ঘটনাগুলো যে নির্ভরযোগ্য নয় সে কথা না জানিয়ে এই ধরনের ঘটনা বর্ণনা করাই উচিত না। এই ঘটনাটা গ্রহণ করলে যে সমস্যাটা হয় আর তা হলো বেশিরভাগ পশ্চিমা বিশেষজ্ঞ আর গবেষক তারা যেটা খুঁজছিলেন ঠিক সেটাই এই ঘটনার মধ্যে তারা পেয়ে যান। তারা তখন বলেন যে এই যে দেখেন, এখান থেকে মুহাম্মদ ইহুদি বা খ্রিস্টানদের সম্পর্কে যাবতীয় তথ্য পেয়েছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আপনাদেরকে বুঝতে হবে সে সময় মক্কায় ইহুদি বা খ্রিস্টানদের ব্যাপারে কোনো তথ্যই ছিল না। মক্কায় তখন কোনো ইহুদি বা খ্রিস্টান বসবাস করতো না। মক্কায় কোনো লাইব্রেরি ছিল না, সেখানে ওল্ড টেস্টামেন্ট বা নিউ টেস্টামেন্ট কিছুই ছিল না। আরবরা ইউসুফ আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালামের ঘটনা লিপিবদ্ধ করে রাখেনি। আরব সংস্কৃতি আর ঐতিহ্যে তাদের ঘটনাগুলো প্রাসঙ্গিকই ছিল না। আরবদের সাথে মুসা, ঈসা, ইউসুফ, ইসহাক, ইয়াকুব বা বনি ইসরায়েলদের কোনো সম্পর্কই ছিল না। তাদের নিয়ে আরবে কোনো চর্চাই হতো না। আর তার মধ্যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করলেন। এই ব্যাপারে পশ্চিমা বিশেষজ্ঞরা কোনো রকম ব্যাখ্যা দাঁড় করাতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন সম্পূর্ণ একটা জাহেলি পরিবেশে, সেখানে প্রায় সবাই অশিক্ষিত। আর সেখানে তিনি এমন কিছু মানুষের ইতিহাস বললেন যারা তাদের গোত্রের লোক ছিলেন না। সেখানে কোনো বিশ্ববিদ্যালয় ছিল না, শিক্ষার কোনো ব্যবস্থা ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ছিলেন নিরক্ষর। এই নবীদের ইতিহাসের উপরে মক্কায় কোনো বই ছিল না। তাহলে তিনি এসব জানলেন কোত্থেকে? আর আল্লাহ কুরআনে উল্লেখ করেছেন ওয়ামা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন ওয়ালা তাখুতুহু বিয়ামিনিক। অর্থাৎ আপনি তো এর আগে কোনো কিতাব পাঠ করেননি এবং নিজের হাতে কোনো কিতাব লেখেননি, তাহলে এগুলো আসলো কোত্থেকে? আর সেই ব্যাপারে আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন তিলকা মিন আম্বাইল গায়বি নূহিহা ইলাইক মা কুনতা তা'লামুহা আনতা ওয়ালা কাওমুকা মিন ক্বাবলি হাযা। এসব না জানা খবর আমি আপনাকে ওহী দ্বারা অবহিত করেছি, আপনি আগে এগুলো জানতেন না, আপনার সম্প্রদায়ও জানতো না। মা কুনতা তা'লামুহা অর্থাৎ আপনি এগুলো আগে জানতেন না। আনতা ওয়ালা কাওমুক এর মানে হলো আপনার সম্প্রদায়ও এগুলো জানতো না। তাহলে বুহাইরার এই ঘটনাটা যখন বলা হয় তখন পশ্চিমা বিশেষজ্ঞরা, ইসলাম নিয়ে গবেষণা করা প্রাচ্যবিদরা বলে ফেলেন এই তো নিশ্চয়ই এই জায়গা থেকেই আপনাদের রাসূল সব কিছু জানতে পেরেছিলেন। এখন এই ঘটনাটা যদি সত্যি হয়েও থাকে, অমুসলিম বিশেষজ্ঞগণের এই দাবিটা কি হাস্যকর নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন মাত্র 11 বা 12 বৎসর। তিনি সেখানে ছিলেন হয়তো খুব বেশি হলে আধা ঘন্টা বা 1 ঘন্টা, মাত্র একবার একসাথে খাবার খেয়েছেন। এত অল্প সময়ে তিনি এত কিছু জানলেন কিভাবে? ব্যাপারটা হাস্যকর।
ঘটনাটা সত্যি হলেও তাদের দাবির কোনো যৌক্তিকতা নেই। 11 বছরের একটা ছেলে মাত্র আধা ঘন্টা বা 1 ঘন্টার কথাবার্তায় এইরকম বিশ্বকোষের মতো তথ্যগুলো সব মনে রাখবেন, আর 30 বছর পরে সব কিছু বলা শুরু করবেন? এটা একেবারে অসম্ভব। তবে আমাদের মতে এত দূরে যাওয়ার কোনোই প্রয়োজন নেই। আমরা বলতে পারি যে দেখুন, আমাদের নিজেদের বিশেষজ্ঞরাই যেমন আজ-জাহাবি, তারপরে ইবন সাইদ আল নাস, ওনারাই বলেছেন এই ঘটনাটা ভিত্তিহীন। আর ইমাম আজ-জাহাবি তো আরও বলেছেন, আমার মনে হয় এই ঘটনাটা বানোয়াট। আর যে ব্যাপারে আমাদের নিজেদেরও অনেক বেশি সচেতন থাকা দরকার, সেটা হচ্ছে হাদিস নিয়ে জালিয়াতি করা। দুঃখজনক হলেও সত্যি, ইসলামের ইতিহাসে এরকম দেখা যায় যে কিছু মানুষ, যাদের অনেকেই আন্তরিক, অকপট, কিন্তু ধর্ম নিয়ে তারা বানোয়াট গল্প বানাতে পছন্দ করেন। কেন? তারা নিজেরাই ভালো জানেন। কেউ কেউ অসৎ উদ্দেশ্য নিয়ে করেছেন, তবে অনেকেই ভালো উদ্দেশ্য নিয়েও করেছেন। একবার এক লোক অনেকগুলো বানোয়াট হাদিস তৈরি করলেন কোরআনের ফজিলত সম্পর্কে। এরকম খুব বিখ্যাত কিন্তু বানোয়াট একটা হাদিস আছে যে কোরআনের সব সূরারই একটা ফজিলত আছে। সূরা বাকারার ফজিলত হলো এই, সূরা আলী ইমরানের ফজিলত এই, সূরা নিসার ফজিলত এই, এইভাবে প্রত্যেক সূরা। তারপর ইমাম আহমদ একদিন সেই লোকটাকে পাকড়াও করলেন আর বললেন, আপনি এটা করলেন কিভাবে? আল্লাহর কিতাব নিয়ে আপনি এইসব বানোয়াট গল্প তৈরি করলেন কিভাবে? তখন সেই লোক উত্তর দিলেন, আমি দেখলাম যে মানুষজন সবাই ফিক আর ইতিহাসের বই নিয়ে মগ্ন আছে। আমি চেয়েছিলাম তারা আবার কোরআনের দিকে ফিরে যাক, তাই কিছু গল্প বানালাম। এবার হয়তো তারা কোরআনের দিকে ফিরে যাবে। সে সময় মানুষ ফিক নিয়ে আগ্রহী ছিল। তিনি চেয়েছিলেন তারা যেন কোরআনের দিকে ফিরে যায়। চিন্তা করুন, এখনকার দিনের মুসলিমরা হলিউড আর বলিউডের ব্যাপারে বেশি আগ্রহী, ফিক নিয়ে কোনো আগ্রহী নাই। সেই লোক এখনকার সময় থাকলে তাহলে কি করতেন? মোদ্দা কথা হলো, ইসলামের ইতিহাসে সবসময় কিছু লোক ছিলেন, তাদের কারণটা যাই হোক, তারা বিভিন্ন বানোয়াট হাদিস তৈরি করেছেন। এই জন্যেই হাদিস শিক্ষার উপর সম্পূর্ণ আলাদা একটা সাবজেক্ট তৈরি হয়েছে, যার নাম হলো ইলমাল হাদিস বা হাদিস বিজ্ঞান। এটা খুবই বিস্তারিত আর সুগঠিত একটা বিজ্ঞান। আমি মদিনাতে এই সাবজেক্টের উপরেই গ্র্যাজুয়েশন করেছি, মদিনা ইউনিভার্সিটিতে কলেজ অব হাদিস। সেখানে আমরা পড়েছি বিশুদ্ধ হাদিসকে কিভাবে অবিশুদ্ধ হাদিস থেকে আলাদা করা যায়, সহিহ হাদিসকে কিভাবে দোয়াইফ বা জাল হাদিস থেকে আলাদা করবেন। পুরো আলাদা একটা সাবজেক্ট। তাহলে আমাদের বুঝতে হবে, যখনই সিরাতের প্রসঙ্গ আসে তখন কিছু লোক আবেগের বশবর্তী হয়ে বা অন্য কোনো কারণে সেখানে এমন কিছু জিনিস যোগ করে যেটা আগের বইগুলোতে নেই। আমি এই ব্যাপারে আমার আগের লেকচারে বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, তার আঙ্গুল আকাশের দিকে তোলা ছিল, তিনি তখন আল্লাহর সামনে সিজদা দিলেন। এরকম বিভিন্ন গল্প শোনা যায়, তবে এগুলোর কোনো ভিত্তি নেই। এগুলো আপনারা আগের সিরাতের বইতে পাবেন না। যে বইতে পাবেন সেটা লেখা হয়েছে 900 হিজরিতে। সেই লেখক কীভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়কার কথা জানলেন? এগুলো পরে তৈরি করা হয়েছে। এরকমও শুনবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া পড়তো না। ইবন ইসহাকের বইতে এটা পাবেন না, ইবন সাদের বইতেও পাবেন না। এগুলো পাবেন সেই সব লেখকদের বইতে যারা অতিরঞ্জন করেছেন। আমাদের এইসব বাড়াবাড়ির আসলে কোনোই প্রয়োজন নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশ্রেষ্ঠ মানুষ। আমরা তার সম্পর্কে যা জানি সেটা বর্ণনা করাই যথেষ্ট। এরকম গল্প জুড়ে দিলে সেটা আমাদের ধর্মকেই কলঙ্কিত করে। মানুষ তখন বলতে পারে, এটা আবার কেমন ধর্ম? আমাদের এগুলো কোনো প্রয়োজন নেই। আমাদের যা কিছু জানা প্রয়োজন সেগুলো আল্লাহই বলে দিয়েছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্ভরযোগ্য বর্ণনার কথা যদি বলা হয়, এরকম অনেক আছে, যথেষ্ট আছে, যেগুলো আমরা আঁকড়ে ধরব। এইসব বানোয়াট গল্প আর কাহিনীর কোনো প্রয়োজন নেই। এগুলো আমাদের কোনো কাজে আসবে না, বরং আমাদের ধর্মেরই ক্ষতি করবে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এগুলোর কোনোই প্রয়োজন নেই। তাই আমার মতে, আর ইমাম আজ-জাহাবি ও অন্যান্য আলেমগণের মতেও, সন্ন্যাসী বুহাইরার এই ঘটনাটা একেবারেই ভিত্তিহীন। এটার কোনো যুক্তি নেই। একটু চিন্তা করুন, বুহাইরা যদি সত্যি আবু তালিবকে বলতেন যে এই ছেলে একদিন আরবদের রাসূল হবেন, তাহলে নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের সময় আবু তালিব বিস্মিত হতেন না। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন না যে তুমি এসব কেন প্রচার করছো। কুরাইশরাও এটা নিয়ে কোনো প্রতিবাদ করতো না। বুঝতেই পারছেন, এটা হচ্ছে কমন সেন্স। এভাবে দেখলে বুঝতে পারবেন এই ঘটনা আসলে ভিত্তিহীন। আল্লাহই সবচেয়ে ভালো জানেন। আর আমার কাছে মনে হয় এই বর্ণনার ভিত্তি খুবই দুর্বল। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।